অনুপমদা, তিনজনই দাঁড়িয়ে আছে। বাকি সবার সাথে মোটামুটি আমি কম বেশি কাজ করে ফেলেছি। তো এই ছিল, বাকি আপনাদের হাতে। আশা করছি ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবেন। এখানে ম্যাডাম সেনগুপ্তার চারপাশে যেই চরিত্রগুলো আছে সেই প্রত্যেকটি চরিত্র হচ্ছে এই মার্ডারের সঙ্গে বা এই মিস্ট্রির সঙ্গে কোনো না কোনো ভাবে ওতপ্রোত হয়ে আছে। সো ওয়ান অফ দোজ ক্যারেক্টার্স হচ্ছে আমার চরিত্র। কিন্তু এত বছর পর আমাদের প্রথম স্ক্রিনে কাজ হলো, অ্যান্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ঋতুদের সঙ্গে কাজ করে তার প্রফেশনালিজম দেখে শেখার মতো সেটা। এবং আমার মনে আছে এই শুটিংয়ের সময় আমার পায়ে চোট লেগেছিল এবং ঋতুদি মেড শিওর যাতে আই ফিল কমফোর্টেবল ওয়াইল শুটিং, যাতে বেশি কষ্ট না হয় বা কেউ আমাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে না রাখে। শি মেড শিওর, অ্যান্ড শি হ্যাজ অলওয়েজ বিন ভেরি লাভিং টুয়ার্ডস মি, অ্যান্ড আই এম ভেরি লাকি দ্যাট আই এম ইন দ্য সেম ফিল্ম উইথ হার। খুবই এক্সাইটেড, বিকজ এতদিনের পরিশ্রম এত তারপরে সেটা মানুষের সামনে পেশ হতে চলেছে। আমি নিজে এখনো ট্রেলারটি দেখিনি, বাট আমিও প্রথমবার দেখবো সবার সঙ্গে এখানে একসঙ্গে। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড ওয়েটিং। আর আমি আমাদের যে পিআর করছে সৌমিতাকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ ও অনেক অনেক কষ্ট করছে সবাইকে এক্সপ্লেন করে। কারণ পিআর অ্যাক্টিভিটি করা খুব একটা ইজি জিনিস নয়। তাই জন্য আমি মিডিয়াকে সবসময় ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের প্যাশন না থাকলে একটা ছবিকে আমরা বড় জায়গায় নিয়ে যেতে পারি। আর তাই জন্য আজকে স্পেশালি আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাই তোমাদের। আর এইরকম একটা মানে অ্যাক্রোপলিসে এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ারে যে কত মানুষ এই ছবিটার কথা জানতে পারলো, এটাই আমাদের কাছে বড় পাওয়া। এবং আমি এই ছবিটা নিয়ে খুব আশাবাদী, কারণ কয়েকদিন আগেই আমার পুরাতন মানুষ খুব ভালো করে রিসিভ করেছে এবং মানে হই হই করে ছবিটা দেখেছে। শুধু এখানে না, দেশে বিদেশে সেখান থেকেও আমরা অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। এবং এই ছবিটাও আমি চাইবো সারা ভারতবর্ষে এবং বিদেশে রিলিজ হোক এবং সেখান থেকে আমরা অ্যাওয়ার্ডও নিয়ে আসি, এটার জন্য এটাই চাইবো। তো আমি মনে করি যে ছবি বানানোর ভেতরে একটা আলাদা আনন্দ আছে এবং সেই ছবি বানানোর মধ্যে যে ছোটো ছোটো সূক্ষ্ম ব্যাপারগুলো আছে সেগুলো ডিরেক্টর তৈরি করে। এবং সায়ন্তন একজন ডিরেক্টর যে এখনকার জেনারেশনের জন্য খুবই উপযোগী এবং ও থ্রিলার জনারটা পছন্দ করার। আমি খুব একটা বেশি থ্রিলার বা ওইরকম ধরনের ইনভেস্টিগেটর বা কার্টুনিস্টের চরিত্র, এবং এটার সাথে যেটা কম্বিনেশন হচ্ছে আবল তাবলের ছড়ার যে কম্বিনেশন, সেটাও একটা দারুণ ব্যাপার। আর এই ছবিতে আমি আমার প্রযোজককে ধন্যবাদ জানাবো, নন্দী, এবং অবশ্যই পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো, আমার সব কো অ্যাক্টরদের, যারা দুর্দান্ত অভিনয় করেছে। এবং ধন্যবাদ জানাবো অনুপম রয়কে অসাধারণ মিউজিক করার জন্য। শিল্পা রাওয়ের গানটা অলরেডি হিট হয়ে গেছে, যেতে দাও গানটা অপূর্ব মানুষের মুখে মুখে বাজছে, মানে মুখে মুখে ঘুরছে। তো আমি চাইবো সবাই এইভাবেই ভালো করে একটা ছবিকে প্রমোট করছে। এবং 16 জুলাই আসছে ম্যাডাম সেনগুপ্ত। আর আমি মনে করি যে ঋতুপর্ণা সেনগুপ্ত তো একজনই, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্র হাজার। তো সেই চরিত্রগুলো দিয়ে ঋতুপর্ণাকে মনে রাখে যেন মানুষ, যেরকম আমাকে সবাই আলো দিয়ে মনে রাখে, দহন দিয়ে, রবিতা দিয়ে মনে রাখে, পারমিতা দিয়ে, বেগম জান, রাজকাহিনী বেগম জান দিয়ে, প্রাক্তনের সুদীপা দিয়ে, সেভাবেই যেন আমাকে এই ছবিতে ম্যাডাম সেনগুপ্ত, অনুলেখা সেনগুপ্ত সবাই ম্যাডাম সেনগুপ্ত আমার লাইফের ফার্স্ট ছবি, তো তার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। আজকে ফাইনালি আমাদের ট্রেলার লঞ্চ হলো, আমরা সকলে এখানে এসেছি, তো ভীষণ মজা হচ্ছে। আমি একটু লেট হয়ে গেছি কারণ আমার শুটিং ছিল একটু, তো ফাইনালি এসে পৌঁছেছি, ট্রেলার রিলিজ হয়ে গেছে। সকলে, আই হোপ সকলের ভালো লেগেছে অলরেডি টিজারটা। তো ট্রেলার লঞ্চ হয়ে গেল, ট্রেলারটাও আপনারা সকলে দেখবেন অ্যান্ড জানাবেন আপনাদের প্রত্যেকের ফিডব্যাক। আই হোপ আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে, কারণ এটা ভীষণ ইউনিক একটা স্টোরি। অলরেডি টিজার দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন যে ভীষণ ইউনিক টাইপের একটা স্টোরি, যেটা সকলের অলরেডি ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আমরা মুভির জন্য এবার ওয়েট করছি। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে, মানে ওনারা এতটাই সাপোর্টিভ। সিনের মধ্যে আমার যদি কোনো কোয়েশ্চেন আসে মনে যে এটাকে আরেকটু এইভাবে বলা যেতে পারে বা কিছু, আমি যদি কখনো কিছু জিজ্ঞেস করেছি, সবসময় প্রপার সাপোর্টিভ ওয়েতে ওনারা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। অ্যান্ড মানে ভীষণ ভালো ওনারা, দ্য ওয়ে দে আর, ওনাদের অ্যাক্টিং, ওনাদের থেকে শেখার অনেক কিছু আছে। তো আমি চেষ্টা করেছি আমার যতটা বেস্ট দেওয়া যায়। তো দেখা যাক, আপনাদের সকলের আশা করি ভালো লাগবে।
দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা টিজারটা দেখে যেভাবে ফিডব্যাক আমাদের জানিয়েছেন, আজকে ট্রেলারটা লঞ্চ হলো সেটারও ফিডব্যাক আমাদের দেবেন। অ্যান্ড 14 জুলাই খুব তাড়াতাড়ি আসছে মুভিটাও, আপনারা সকলে জানাবেন অ্যান্ড পাশে থাকবেন। অলরেডি আপনারা সকলে দেখতে পাচ্ছি ভীষণভাবে মানে এক্সাইটেড এই মুভিটা নিয়ে, আমরা প্রত্যেকে সেইভাবেই এক্সাইটেড। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি এই গল্পটা আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, কারণ এই ধরনের গল্প আগে আই গেস হয়নি। এটা নিয়ে বক্তব্য এটাই হচ্ছে যে আবুল তাবুলের 100th ইয়ার, তো সেটার উপর বেসড করে একটা থ্রিলার, এবং আমাদের বাঙালি দর্শকদের তো রহস্য রোমাঞ্চ খুব পছন্দের একটা জনরা, তো সেটার উপরই একটা খুব ইন্টারেস্টিং কাজ। একটা হিউজ স্টার কাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, তো খুব এক্সাইটেড। 4th জুলাই রিলিজ করছে, সবাই দেখতে আসবে, আমাদের সাপোর্ট করবে, এটাই। যেহেতু এটা থ্রিলার, চরিত্র নিয়ে বেশি বলবো না, আজকে তো ট্রেলার লঞ্চ হচ্ছে। এটুকু বলতে পারি যে খুনটা হচ্ছে আমরা সবাই তার সাসপেক্ট। আমি রাহুলদার, অনন্যাদির ছেলের চরিত্রে এখানে পাঠ করছি, তো এবার দেখা যাক কিভাবে আমি এই মিস্ট্রিটার সাথে লিখব। ডিরেক্টরের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমার। এটা সেকেন্ড অ্যাসোসিয়েশন উইথ সায়ন্তন অ্যান্ড টিম। যে কাজটা আমরা আগে করেছিলাম বিজয়া, সেটাও খুব এক্সাইটিং একটা প্রজেক্ট ছিল এবং দর্শকের ভালোবাসা পেয়েছে। তার ইমিডিয়েটলি পরেই 2024 এটা শুট করা, খুব ভালো এক্সপিরিয়েন্স। অনেক ছোটবেলায়, যদিও ঋতুদির সঙ্গে নয়, ঋতুদির একটা সিনেমায় ঋতুদির হিরোর ছোটবেলার রোলে কাজ করেছিল। এখন তো খুবই ভালো, আমাদের অনেক ইন্ডিভিজুয়াল সিনস আছে, আমাদের একটা ইন্ডিভিজুয়াল বন্ডিং আছে, তো সেই ক্যারেক্টারটাও এক্সপ্লোর করতেও খুব ভালো লেগেছে। প্রথম কাজ শুরু হয় আমার এই ছবিটার হাত ধরে। তার মধ্যে এই বছরের শুরুতেই মৈনাকের ভাগ্যলক্ষ্মী রিলিজ করে গেছে, কিন্তু এই ছবিটার হাত ধরেই প্রথম কাজ শুরু হয়। আর আবুল তাবুল সুকুমার রায় লেখা, তো সেই সুকুমার রায়ের সাথে ছোটবেলা থেকে কতটা পরিচয় ছিল? সুকুমার রায়ের সাথে ছোটবেলা থেকেই মানে একদম কি বলবো, জ্ঞান হওয়ার পর থেকেই পরিচয়। প্রত্যেকটা সিনেমার জনরে মিউজিক আলাদা আলাদা হয়, সেটাকে মার্ডার মিস্ট্রির জন্য আলাদা করে কি ভেবেছে? দেখো, এই ছবিটা কিন্তু গানের ছবি নয়, এই ছবিতে একটি মাত্র গান আছে এবং গানটা বিচ্ছেদের গান, সম্পর্কের গান। তার সাথে মার্ডারের কোনো সম্পর্ক নেই, মিস্ট্রির কোনো সম্পর্ক নেই, যার ফলে মানে অন্যান্য ছবিতে যেরকম গান হয় এই ছবিতেও সেরকমই একটি বিরহের গান রয়েছে। গানটি দুটি ভার্সন আছে, গানটির নাম যেতে দাও, ফিমেল এবং মেল, এবং ফিমেল ভার্সনটি গিয়েছে শিল্পা রাও, ওর দেখলাম বেশ চমৎকার বাংলা উচ্চারণ, আর মেল ভার্সনটি আমার কণ্ঠে আছে। ভীষণ এক্সাইটেড। 4th জুলাই অনেকদিন বাদে ছবিটা রিলিজ করবে, বেশ কিছুদিন হয়ে গেল তো রিলিজ করেনি, ভেবেছিলাম যে করবে, কিন্তু 4th জুলাই রিলিজ করবে। আমি ভীষণ এক্সাইটেড বিকজ এই ছবিটা এত একটা সুন্দর একটা প্লট, মানে আমি বলবো না লাভ স্টোরি, বলবো না মার্ডার মিস্ট্রি, বলবো না বা ক্রাইম থ্রিলার, এসব বলবো না, বললে দর্শক সিনেমাটা ভেবে আসবে। আমি সেই জন্য দর্শকদের কাছে অনুরোধ করবো, এরকম একটা নতুন স্বাদের একটা ছবি দেখতে পারবেন সায়ন্তন ঘোষালের ডিরেকশনে এবং নন্দী মুভিজের প্রযোজিত একটা নতুন ধরনের একটা ছবি দেখতে পারবেন। অসাধারণ সব অভিনেতা অভিনেত্রীরা আছে, তার মাঝখানে হয়তো আমরা একটা কাজ করেছি। আমার তো দারুণ দারুণ অভিজ্ঞতা, এবং নন্দী মুভিজের সঙ্গে কাজ করে আমি ভীষণ আপ্লুপ্ত। আশা করবো নন্দী মুভিজ হয়তো আমাকে ডাকুক, মানে সেই আশা করেই। এবং সায়ন্তন ঘোষালের সঙ্গে কাজ করে আমি ভীষণ ভীষণ খুশি, খুব কমফোর্টেবল, মানে একজন আর্টিস্ট যেটা চায় আর কি, একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে করে, যেটা একজন মানে আর্টিস্ট মানে কমফোর্ট ফিল করতে পারে যেসব লোকের সঙ্গে কাজ করে, আর সায়ন্তন ঘোষাল তার মধ্যে অন্যতম। দারুণ দারুণ, খুব ভালো, এক্সাইটেড। ট্রেলারটা দেখলেই অনেকটা প্রকাশ হয়ে যাবে, এবং বাকি পুরোটা দেখতে হলে আপনাদের হলে আসতে হবে। এবং এখানে দুজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেসের দুটো পিলার, একজন হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনন্যা চ্যাটার্জি, এবং অ্যাজ ইউজুয়াল ঋতুপর্ণা ইজ টাইটেল রোল, ম্যাডাম সেনগুপ্ত দ্য কুইন অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি ওকে বলি, ওরে একটু হাসে, একটু মাঝে মাঝে বলে কি বলছো। ঋতুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময় খুব ভালো। আগে চতুরঙ্গ করেছি, সুমন মুখোপাধ্যায়ের ছবি, খুব ছবিটা মানে বিজনেস এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ, খুব কঠিন ক্যারেক্টারগুলো ছিল। এবং এটাতেও ম্যাডাম সেনগুপ্ততেও, ঋতু তো ম্যাডাম সেনগুপ্ত আমারও, যদিও রোলটা এতটা ফ্লারিশ রোল নাই, কিন্তু যতটুকু আছে বেশ জমাটি রোল, মানে অনেকটা আচারের মতো রোল। ইউনো, এই বৃষ্টি পড়ছে, খিচুড়ির সঙ্গে যেমন বেগুন ভাজা না হলে চলে না, এইরকম যদি খিচুড়ি যদি মানে যদি ঋতুপর্ণা হয়, আমি মানে বেগুন ভাজার মতো, মানে পুরো ব্যাপারটা এরকম একটা জমাটি ব্যাপার আছে। আর বাকি ক্যারেক্টারগুলো ব্যাপারে আমি বেশি বলবো না, কারণ এটা যেহেতু একটা থ্রিলার। বাট থ্যাঙ্কস টু মিস্টার প্রদীপ কুমার নন্দী অ্যাজ এ প্রেজেন্টার অ্যান্ড নন্দী মুভিজ, এবং আমাদের
প্রিয় ডিরেক্টর সায়ন্তন ঘোষালকে এত মিতভাষী লোক আমি খুব কম দেখেছি, শুধু অ্যাকশন আর কাট শুনতে পাই। সেনগুপ্তের সাথে আমার রেগুলেশন আমার প্রথম কাজ। যদি এত চরিত্রে অভিনয় করেছেন এবং এত বছর ধরে কাজ করছেন, ওনাকে কোনো ইউনিক ক্যারেক্টার দেওয়াটাই ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ। ভালো সিনেমা বানানো তো করেন, তো এরকম কোনো চরিত্র খুঁজে পাওয়া যেটা উনি আগে করেননি, এটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আমরা প্রথমে ক্র্যাক করি। সেটা হচ্ছে ম্যাডাম সেনগুপ্তার ক্যারেক্টার। বলতে পারো সর্ট অফ গোয়েন্দাগিরি করছেন, কিন্তু বাই প্রফেশন উনি একজন গোয়েন্দা নন, যেহেতু কার্টুনিস্ট, যেরকম ট্রেলারে দেখি। একজন কার্টুনিস্ট কী করে তার নিজের মেয়ের হত্যা রহস্য সলভ করছে এবং কীভাবে করছে এবং তিনি পারেন কি না এটা নিয়েই গল্প। তার সাথে খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে, একটা অ্যাডেড লেয়ার আছে এই গল্পে, যেটা হচ্ছে সুকুমার রায়ের আবুল তাবুলের একটা কানেক্ট। সেটা কীভাবে আছে সেটা বড় পর্দায় পুরো সিনেমাটা দেখে বুঝে যাবে। ভালো হবে আমার আশা করছি, কারণ সায়ন্তন যেভাবে কাজ করছে, আর সায়ন্তনের ঘরানার ছবি এটা, যেটা আমরা আগেও ওনার অনেক কাজগুলো দেখেছি যেগুলো রহস্য জনিত কাজ করে, খুব ভালো হবে। এবং আপনারা দেখবেন যে ছবিটার মধ্যে একটু অন্য ব্যাপার আছে, যেটা সব ছবিতেই সবাই বলে অন্য ব্যাপার আছে, কিন্তু ঋতুদিকে এইভাবে কোনোদিন এর আগে কেউ দেখেনি। এটা একটা আলাদা চমক। ঋতুদির ড্রেস, ঋতুদির মানে অভিনয়, ঋতুদির টোটাল যা কাজটা হয়েছে, আপনারা দর্শক যখনই দেখবে ঋতুদিকে একটা অন্য ঋতুদি হিসাবে দেখবে। এবং এটা একটা ফ্র্যাঞ্চাইজি করার ইচ্ছা আমাদের আছে। যদি দর্শক যদি চায় তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি হিসাবেও এটাকে আমরা আগামী দিনে চিন্তাভাবনা করতে পারি।